তো এই হচ্ছে রুম বেসিক্যালি, এই হচ্ছে রুম। আর এখানে সুন্দর করে দুটো টাওয়ালও পেতে দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর লাগছে ব্যাপারটা কিন্তু। তো আপাতত আমি বসবো, আমি এখানে কিছু সরানো নড়ানো ভাবছি যে করব কি করব না। যাই হোক, আমি এই দুটোকে ওই সাইডটায় রাখি, সাজিয়ে দিয়ে গেছে। আমি তো এনেছি আমার তোয়ালে, বাট এটা তো দিচ্ছে, তো এটাকেও সুন্দর করে আসলে সাজিয়ে দিই। যাই হোক, ব্যাস ও ব্যাপার হচ্ছে যে এবার আমি আমার জিনিসপত্রগুলোকে একটু বের করি, বের করে, কাজ তো নয়, মুভিটার জন্যই আমি রেডি করে রাখছি আসলে, আর কিছুই নয়। কালকে এমনি তো কাজে বসতে হবে, তো চলুন আমি বের করে নিই। সো বের টের করে নিই আমি জিনিসপত্র, তারপরে আবার বাকিটা শেয়ার করছি, একটু রিল্যাক্স করে নিই, আর বকতে ভালো লাগছে না। স্টে টিউন উইথ আস। এখন বাজে 8:30। আমি একদম ফ্রেশন আপ হয়ে আরুর সাথে, মা, নিথু, ওদের সবার সাথে একটু গল্প করলাম। ভিডিও কলে সব কথা টথা হচ্ছিল, সারাদিন ওরা কী করলো, কী বৃত্তান্ত। ডেফিনেটলি আরু ইজ মিসিং মি আ লট। আমিও অনেকটাই মিস করছি, সেটা আলাদাভাবে বারবার বলি। আমি সামনে প্রকাশ করছি না, কারণ ও ছোট, ওর মনটা খারাপ লাগবে, আর আমারও ব্যাপারটা লাগে। বাট এনি হাউ, দিস ইজ আ পার্ট অফ ইউর লাইফ, দিস ইজ আ পার্ট অফ ইউর জব, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট। ওদের জন্যই করা, মানে এন্ড অফ দ্য ডে আমি যদি কিছু রেমিউনারেশন পাই, সেটা ওর জন্যই আমি কিছু নিয়ে যাওয়ার কথা ভাববো। সো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার। সো এনি হাউ, দ্য বেস্ট পার্ট অফ থিং ইজ কি, আমি এক্ষুনি এই মাত্র আমি ডিনার অর্ডার করলাম। তো যেটা ডিসাইড হয়েছিল আমাদের মধ্যে, তো আমাকে টিম থেকে বলে যে আলু ভাজা দেখো তো, যদি আলু ভাজা হয় আজকে আলু ভাতের জায়গায়। তাহলে দেখি, ট্রাই করি, বোঝাই। তেমন তো কিছু নয়, আলু আলু ভাত মানে ওখানে মাখতে হবে, এখানে তো কিছু ছিলে ছুলে কাটতে হবে। সো কল করে বললাম, বললো ঠিক আছে আমি কল করছি, শেফকে নিয়ে কল করছি। তো শেফকে বললাম, এক্সপ্লেন করলাম, বললো ওকে ওকে ম্যাডাম, আই উইল ট্রাই। তো ঠিক আছে, দেখা যাক। যে টাইম নিয়েছে, 9:10 নাগাদ যাব, গিয়ে দেখা যাক কি বানিয়েছে, কি বিরকম বানিয়েছে বৃত্তান্ত, দেন বোঝা যাবে আর কি ব্যাপারটা। সো দেখা যাক হাউ ইট ইজ অ্যান্ড হোয়াট ইট ইজ। আর আপাতত আমি ল্যাপটপটা ওপেন করে বসেইছি, আমার এখনো অবধি দেখা হয়নি, কারণ গল্প করছিলাম। আর তার মাঝখানে 1 তারিখের যে ভিডিওটা, সেটা এডিট করতে শুরু করব। এবার হচ্ছে ব্যাপারটা, পুরো দিনটা যেহেতু অফ ছিল, তাই জন্য মাঝখানে যা টুকটাক কাজ, যা আমরা কাজ টাজ করেছি, সেগুলো তো করেছি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে আমরা গেছিলাম ঘুরতে আদিয়োগী। তো দুটো পার্ট হয়েছে। এবার ফার্স্ট পার্টটা ডেফিনেটলি লাঞ্চ অবধি যা রয়েছে, সেই সিনগুলো তো রয়েছে। এবার যখন কষ্ট করে শ্যুট করেছি, সেটাকে একদমই বাদ দিয়ে দিতে পারছি না। তো ওটা চেষ্টা করছি, যদি হয়ে যায় তাহলে ওটা রাতের মধ্যেই আপলোড করে দেবো। অ্যান্ড আদিয়োগীর যেটা আছে, সেটাকেও রাতের মধ্যে যতটুকুনি এডিট করে ভয়েস ওভার করা যায় ততটা করব। কাল দুপুর নাগাদ ওটাকে আপলোড করব। সো একটা টাইম ফ্রেমও থাকলো লোকের জন্য, দেখার জন্য, ভিউয়ের জন্য। অ্যান্ড প্যারালেলও থাকলো, যারা আমার ভিডিওগুলোকে উইকেন্ডে সিরিজের মতন দেখেন। অনেকে এরকম বলেছে যে সারা সপ্তাহে যা আপলোড করি, সপ্তাহে হয়তো টাইম হয় না, আমি স্যাটারডে সানডে বসে পরপর 2-3 ঘন্টা একদম সব কটা, মানে যা যা হয় দেখে নিই। যদি 15 মিনিট হলে 15 মিনিট, আধ ঘন্টা হলে আধ ঘন্টা। তো লাস্টে অলমোস্ট 1 উইকের ওপরেই হয়ে গেছে। আধ ঘন্টার মতন তো যাচ্ছে না, সবাই 20 মিনিটের মধ্যেই যাচ্ছে আর কি। সো দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি, এইটুকুনি তো প্ল্যানিং রয়েছে। যদি ঠিকঠাক এডিট হয়ে যাবে, এডিট হতে টাইম লাগবে না, আর ভয়েস ওভারও দিয়ে দিতে পারবো। সব থেকে মেন কথা হচ্ছে যে ঠিকঠাক করে এক্সপোর্টটা হয়ে গেলেই ব্যাস কেল্লা ফতে, চাপ নেই। আর বাদ বাকি আপনারা একটু দেখুন, যারা দেখছেন সত্যি খুব ভালো লাগছে। মাঝখানে কমেন্ট করছিলেন, অনেকে কমেন্ট এখন আর আসছে না। তো টুকটাক কমেন্ট করলে বেশ ভালো লাগে, একটা আমারও একটা এনার্জি লাগে যে হ্যাঁ, আমি যখন করছি তাহলে কেউ দেখছে, যারা দেখছে তাদেরকে হয়তো ভালো লাগছে। বা এমন না শুধুমাত্র ভুলবশত ক্লিক করে ছেড়ে দিচ্ছেন, এরকম তো নয়। তাই আর কি। আর সব থেকে মেন হচ্ছে যে ফ্যামিলিতে তো এতজন আছেন, তো যারা দেখছেন তা বা দেখছো, আমি বলতেই পারি, তো একটু কমেন্ট করে দাও, আমার ভালো লাগবে একটু আর কি। দূরে আছি এতটা, সেটা আমার অভ্যেস, নতুন কিছু নয়। ফার্স্ট টাইম আমি আসিনি, বাট আমি যদি ভিডিওটা করছি, দেখাচ্ছি, তো কেমন কি লাগছে, যদি কিছু ভুলভাল হয়, কিছু বেটার করতে হবে, তাহলে সেটা নিশ্চয়ই জানিও আমাকে। ঠিক যেরকম আমি হিন্দিতে স্টার্ট করেছিলাম চ্যানেলটাকে, বাট যেহেতু সবাই চেনা জানা, যেটা যাদের জন্য বেঙ্গলিটাই বেশি কমফোর্টেবল,
তো সেখানে আমি আবার আপস্ট্রিম করে ব্যাপারটাকে নিয়ে এসেছি, স্মুদেন করে দিয়েছি। তো ওভার দ্য ইয়ার এটা এইভাবেই চলছে, তাতে মেবি ভিউজ বেড়েছে কিছুটা, বা বলতে পারি যে শুধু ভিউজের ব্যাপার নয়, সাবস্ক্রাইবার হয়েছে, বা যারা কাছাকাছি যারা তারা সেটাকে মানে শুনতে পারছে, তারা বুঝতে পারছে ব্যাপারটাকে, আসলে ওটাই আলাদাভাবে ট্রান্সলেট করতে হচ্ছে না, তাদের কাছে কিছু ফ্যামিলিয়ার লাগছে। তো ফাইনালি কটা বাজে এখন? 9:30 বাজে। আমরা খেয়ে দিয়ে নামলাম, সবাই নামলো, কিছুজন হাঁটতে গেছে আর আমি চলে এলাম নিচে। তো এমনি টুকটাক সিঁড়ি দিয়ে নামলাম, তো একটু টুকটাক তো হাঁটা হয়ে গেল। আজকে ভেজ কোফতাটা বলা হয়েছিল, তো ভেজ কোফতাটা এখানে দারুণ বানায়, সিরিয়াসলি দারুণ, মানে এক পিসটাই যথেষ্ট ছিল। আর তার সাথে তো ডাল আলু ভাজা বলা হয়েছিল, ভেজেসের মতন কেটেছে, নট দ্যাট পিওর বেঙ্গলি স্টাইল আলু ভাজা, হোয়াট আই সে, বাট ভালো লেগেছে ওটা, বেশ ক্রিস্পিও ছিল আর ডালের সাথে বেশ খেতেও ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি। এবার স্টার্ট করব আমার ওই সিরিজ ভোগ, যেটার এত দিনের অপেক্ষায় ছিলাম আমরা অনেকেই। সো দেখা যাক, যদি আপনারা এতদিনে যদি দেখে ফেলেছেন তো অবশ্যই জানাবেন কিন্তু যে কেমন লেগেছে, আপনাদের কি রিভিউ, কি কেমন কি লেগেছে বৃত্তান্ত। আর যদি নতুন কিছু এসে থাকে সিরিজ তো অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো তাহলে একটু দেখার আর কি, লাইক সাজেশনস চাই আর কি। তো যাই হোক, আমি দেখেও আপনাদেরকেও জানাবো যে কেমন লাগলো আমার সিরিজটা, যেমনটা শুনেছি ঠিক তেমনটাই কি না, সামথিং ডিফারেন্ট এসেন্স ইজ দেয়ার। সো স্টে টিউন, দেখা যাক কি হয়। ওকে, সো ফাইনালি প্রপার ডিনার ফিনার সেরে টেরে তো আসা হয়েছে। এবার মুখটা অলরেডি তো আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেইছিলাম, অ্যালোভেরা জেলও লাগানো ছিল। তো এবার হালকা এখন যেহেতু বসছি তাই জন্য, আগেও করতে পারতাম না, আগে খেয়াল হয়নি করার জন্য। তো যাই হোক, মুখটাকে একটু ধুয়ে নিলাম আবার, একটু ধুয়ে ধুয়ে নিয়ে এবার অ্যাপ্লাই করবো হচ্ছে শীট মাস্ক, যেমনটা বলছিলাম। এরপরেও যদি না লাগাই আর না অ্যাপ্লাই করি শীট মাস্ক, তাহলে তো মানে বেকার বেকার আনা হয়েছে আর কি, কি বলবো আর। যাই হোক, তো কোনটা লাগাই, ঠিক আছে, গ্রিন জামা পরে আছি, তো আজকে আমি এতগুলোর মধ্যে নিচ্ছি অ্যাভোকাডো অ্যান্ড মোরিঙ্গা। তো অ্যাভোকাডো অ্যান্ড মোরিঙ্গা এটা আমি অ্যাপ্লাই করছি, বাকিগুলো রাখলাম। সো অ্যাফেকশনেটলি রেফার্ড অ্যাজ নেচার্স বাটার, যেটা হচ্ছে অ্যাভোক্যাডোটাকে নেচার্স বাটার বলে, ডেফিনেটলি ওটাকে ব্রেডেও লাগিয়ে খায়। So has a high content of healthy fats, vitamins which go deep into your skin to give you a boost of nourishment, and moringa, which is rich in vitamins and calcium, gets quickly absorbed in the skin and delivers powerful hydration. So this is a good combination for nourished and healthy skin. So চলুন আমি অ্যাপ্লাই করি লেট না করে। সো দ্যাট ইজ রিয়েলি গুড। এবার আগেও যখন অ্যাপ্লাই করেছিলাম তখন তো দেখেছি, তো মুখস্থ করে আলাদা করে ওইসব পড়ার থেকে পড়ে ফেলি ব্যাপারটা, ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করি মাস্ট, তারপরে সিরিজটাকে অন করব, করে আর কি বলবো, দারুণ ব্যাপারটা জমবে। এবার এগুলোকে না ফ্রিজেই রাখে সাধারণত। ওকে, লাগানো হয়ে গেছে, মানে অ্যাপ্লাই করা হয়ে গেছে মাস্কটা। 15 মিনিটের জন্য নিশ্চিন্ত, অল সেট। আমার অ্যাভোকাডো অ্যান্ড মোরিঙ্গা স্কিন সিক্রেটস বাই নাইকা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে।
এরপরে আর সত্যি কিচ্ছু লাগে না, নাথিং। তো জাস্ট 15 মিনিটস ছেড়ে দেবো, একটু হালকা করে ফ্যানটা চালাবো, এসি তো রয়েছে। তারপরে যখন শুকিয়ে মানে হালকা যখন অবজর্ভ হয়ে যাবে আর কি স্কিনে, অলমোস্ট ফর 15 মিনিটস অ্যান্ড উইল বি ডান। তারপর এটাকে রিমুভ করে হালকা মাসাজ করবো অ্যান্ড দ্যাট আই রিল্যাক্স। সো আজকের জন্য আরেকটা সেকেন্ড প্যাক আমার ইউজ হলো, এখন আরও অনেকগুলো আছে, কালকে আবার অ্যাপ্লাই করবো। আই ওয়ন্ট বি মিসিং আউট, যে কদিন আছে আমি সব কটাকে ইউজ করে তবেই আমি যাবো বাড়িতে। সো এনিও বাড়িতে হ্যাঁ দুটো আরও আছে, তো ওখানে কোনো অসুবিধা নেই। যাই হোক, যদি ভালো লাগে মানে যদি ডেফিনেটলি ভালো রেজাল্ট, আমি আগেও ইউজ করেছি, আগের দিনও দেখলেন আপনারা। তো যারা নিয়েছেন ডেফিনেটলি তারা জানান যে তাদের রিভিউজ কী ছিল, আর যারা এখনো অবধি নেননি তারাও ডেফিনেটলি জানাবেন যে আপনারা কি চাইছেন এক্স্যাক্টলি। কারণ শুধুমাত্র এটা না যে নাইকা অ্যাপে যান, তাহলে ওখানে গিয়ে আরও অনেক রকমের টাইপ পাবেন। তো আপনার স্কিনে এটা ডেফিনেটলি এটা সব রকমের স্কিন টাইপেই যায়, সেন্সিটিভ, নর্মাল, অয়েলি, এভরিথিং। আমার তো অয়েলি স্কিন। সো যাই হোক না কেন, তো আপনারা অবশ্যই ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানান যে কেমন আপনাদের ফিল হলো। সো স্টে টিউনড। তো ফাইনালি টাইমটা একটু জোগাড় করে, রাত্রির হয়ে গেছে জানি, বাট আমি ভোগ সিরিজটা সেটা দেখছিলাম, 6টা এপিসোড টোটাল, বাট পুরোটা এখনও ফিনিশ করতে পারিনি। তো যতটুকুনি দেখছি ভালো তো লাগছে অবশ্যই, সব ভালো অ্যাক্টার্সরাই রয়েছেন। কি মানে কি অনির্বাণ বা পার্ণব মিত্র সবাই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে ভয়েস ওভার যেটা আমরা সানডে সাসপেন্সে যেটা শুনেছিলাম, সেইটার সাথে যদি কেউ কম্পেয়ার করে, ওইটার মানে ওই ভয়েস সেশনটাই এতটাই থ্রিলিং ছিল যে আলাদা করে কিছু বলার নেই। বাট হ্যাঁ, মুভিটা পিক্টোরিয়াল ব্যাপার হিসাবেই দেখতে হবে আর কি। সো যাই হোক, এই করেই আমি দেখলাম, মোটামুটি ইন্টারেস্টিং তো রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু স্টোরিটা জানি, তাই জন্যই আর কি একটু লাগছে আর কি, ইন্টারেস্ট লাগছে। হ্যাঁ, স্টোরিটা তো জানি, এরপরে এটা হবে সেটা জানি, অলরেডি জানি। সো যাই হোক, তো চলুন আমি আজকের ভ্লগটাকে এইটুকুনি র্যাপ আপ করছি। সেকেন্ড পার্টটা এমনি এইটুকুনিই ছিল, এর মধ্যে আর এক্সট্রা আর কিছু ছিল না। সো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অনলি অন দিয়া কি দাস্তান। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।